10 কোটি টাকা, 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা দেওয়া। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল এবং শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে প্রায় 700 বছরের পুরনো আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা আনার সাহসী উদ্যোগ এবং দান বাক্সের সিলগালা করার বিতর্ক ও আলোচনার মধ্যেই সরকারের পক্ষ থেকে আকস্মিক বদলির আদেশ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব কে এই ডিসি সারোয়ার আলম, কি ঘটেছিল সিলেটের মাজারে, কেন তাকে বদলি করা হলো, এখন বর্তমানে সিলেটের দায়িত্বে কে আছেন, সবকিছু নিয়েই এখনকার আয়োজন। দেশের আপামার জনগণের কাছে যিনি এক সময় র্যাবের ফাটাকেষ্ট বা সাহসী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত ছিলেন, তিনি হলেন মোহাম্মদ সারোয়ার আলম। 1978 সালে 28শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় পাকন্দিয়া পৌরসদরে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি প্রথম স্নাতকোত্তর শেষ করে পা রাখেন সিভিল সার্ভিসে। 2008 সালে নভেম্বর মাসে 27তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে তিনি সরকারি চাকুরিতে তিনি যোগদান করেন। সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে তীব্র আলোচনা চলছিল, ঠিক তখনই 2025 সালে 18ই আগস্ট মোহাম্মদ সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক, ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সিলেটে যোগদান দেন 2025 সালে 21শে আগস্ট। যোগদানের পরপরই তিনি পাথর খেকো চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সাদা পাথর লুটপাট সম্পূর্ণ বন্ধ করে ব্যাপক প্রশংসা করান। এছাড়া খাদ্যের ভেজাল বিরোধী অভিযানে তিনি 24 ঘন্টা মানুষের জন্য দরজা খোলা রাখেন। তাহলে কেন তাকে এত দ্রুত সিলেট থেকে বিদায় নিতে হলো? ঘটনার সূত্রপাত চলতি বছরের 12 জুন ডিসি সারোয়ার আলম হযরত শাহজালাল ও শাহপরান এর মাজার পরিদর্শনে যান। দীর্ঘ 700 বছর ধরে এই মাজারের দানগুলো অনুদানের সঠিক হিসাব, আর্থিক ব্যবস্থাপনা ছিল লোকচক্ষুর অন্তরালে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এবং মাদকের আসর বন্ধ করতে তিনি কঠোর পদক্ষেপ নেন। এরই ধারাবাহিকতায় গত 18 জুন বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাজারে থাকা দানের ঐতিহাসিক 3টি বড় ডেক বা বিশাল পাত্র এবং পুরনো দান বাক্সগুলো সিলগালা করে দেওয়া হয়। একই সাথে সেখানে নতুন দান বাক্স বসানো হয় এবং মাজারের নিরাপত্তায় ও শৃঙ্খলা রক্ষার্থে আনসার সদস্য মোতায়েন করা হয়। ডিসি সারোয়ার আলমের এই পদক্ষেপকে সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ স্বাগত জানালেও মাজার ভক্ত ও খাদেমদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে যায়। প্রায় 700 বছরের ঐতিহ্য ও প্রশাসনিক হস্তক্ষেপের পর দোহাই দিয়ে সমালোচনা শুরু হলেও জল ভোলা হতে থাকে। এই মাজারের বিতর্কের জের ধরেই গত 21 জুন 2026 রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থের কথা বলে ডিসি সারোয়ার আলমকে সিলেটের ডিসি পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এই বদলির খবর সিলেটে পৌঁছানো মাত্রই ফুঁসে ওঠে সিলেটের সাধারণ মানুষ ও ওলামা সমাজ। সিলেটবাসীর একটাই দাবি, ডিসি সারোয়ার আলমকে পূর্ণ বাহাল চাই। এই স্লোগান হাজার হাজার মানুষ ডিসি অফিসের সামনে ও ফুট পয়েন্টের রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত 22 জুন তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব হস্তান্তর করেন এবং 23 জুন সিলেট ত্যাগ করেন। বিদায়বেলায় ফেসবুকে তিনি লেখেন, বিদায় সিলেটবাসী, ভালো থাকুন সিলেটবাসী, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। ডিসি সারোয়ার আলমকে সিলেট থেকে বদলি করে বর্তমানে ঢাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে সংযুক্ত করা হয়েছে। এদিকে তিনি চলে যাওয়ার পর সিলেটের শূন্য হওয়ায় ডিসি পদের এখনো কোনো স্থায়ী নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়নি। আপাতকালীন বা অন্তর্বর্তীকালীনের জন্য সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সিলেটের প্রশাসনিক কাজ পরিচালনা করছেন। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মোহাম্মদ সারোয়ার আলম যেখানে গেছেন সেখানে নিজের কাজের মাধ্যমেই জনমানুষের নায়ক হয়ে উঠেছেন। সিলেটের মাজারে দান বাক্স শৃঙ্খলা আনার এই ঐতিহাসিক চেষ্টা সিলেটবাসী দীর্ঘদিন মনে রাখবে। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে পাঠানো হচ্ছে সে হিসেবে জানতে আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।